এইগুলো তুই বাজি ফাটাবি? বাবা এগুলো বড়দের, এগুলো তোর না, তোর বাবা ফাটাবে, তুই পাশে দাঁড়িয়ে থাকবি, ওই জন্য নিয়ে এসছে। কি বোম না কি বলে না, পপ। আরে এগুলো আলু বোম নিয়ে এসছে। এইগুলো কেউ ফাটাতে পারেই না, তাও নিয়ে এসছে। আর এই যে এক বক্স পপ, মানে তান্না বলে আলু বোম এগুলোকে। আজকে মহালয়া, আজকে থেকে বোম ফাটানো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। জাম্পিং হচ্ছে, দেখো ব্যানাচিটি মার্কেট কত ভিড়। আমাদের রাস্তা এত ভিড় যে যেতেই পারছি না। এই যেতে যেতে তো একবারে প্রায় 15 মিনিট টাইম লাগবে রে, তাই না? যেখানে 5 মিনিটে হয় না, সেখানে 15 মিনিট লাগবে। শেষ হয়ে গেছে মনে, দেখো। দোকানদার হয়ে গেলি নাকি? আমি দূর থেকে পছন্দ করতে পারছি না, দেখতেই তো পাচ্ছি না। এটা খুব সুন্দর লাগছে, এটা আমি নেব। ভালো লাগছে না? বলো ফুলদানি। মহালয়ার দিন আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। হেবি সুন্দর ঠাকুরটা, দেখ। খুব সুন্দর। আমার এখন দুর্গাপুজো লেগে গেছে আজকে। শাড়ি কিনলেই বাড়ি যাবো। বাবু দুষ্টুমি করে না। চাপ আছে আমি দেখি নাই। এত কষ্ট হচ্ছে, আমরা টোটো করে আসতে পারিনি, এত ভিড় যে টোটো করে আসবো তারও উপায় না। আমরা হেঁটে এলাম পুরো ওই বেলাচিটির প্রান্তিকা থেকে পুরো কালীবাড়ি চলে যেতাম। বাড়ি বলুন তো, কালীবাড়ি কোথায়? এত কষ্ট হয়ে গেছে, কি বলবো। আমাদের গাছটা এই দেখা বলে যে এই গাছটা কিনে নিয়ে এসছে, কি সুন্দর না? এটা হচ্ছে হোয়াইট মানি প্ল্যান্ট, মানে আমারটা আছে অন্যরকম। এই জানালাটা আছে, ওই গাছটা তো ওইটা একটু অন্যরকম, এটা হচ্ছে সাদার মতো। তো এটা নিয়ে এসছি, টপও নিয়ে এসছি। আজকে ঘরের জন্য অনেক কিছু কিনেছি, জানি না তার না বাবা দেখতে প্রচন্ড রেগে যায় যে কেন আমি এগুলো কিনি। কিন্তু আমার ঘরের জিনিস কিন্তু এত ভালো লাগে না, মনে হয় কি মানে নিজের শখের থেকে আমার ঘরের জিনিস, সাজানোর জিনিস বেশি শখ। এটা নিশ্চয়ই তোরটা, দেখেই বুঝতে পারছি। এই দেখো, এটা হচ্ছে দীপিকার, ভালো লাগছে। এটা হচ্ছে দীপিকার, মানে ও নিয়ে যাবে ওর ঘরে। তো এটা হচ্ছে তান্নার দুধ রাখার জন্য একটা নিয়ে এসেছি। এই একটা জার নিয়ে এসেছি, এটাতে মানে তান্নার 2 রকম দুধ থাকে, পিডিয়াশিওর আর কমপ্লেন। তো পিডিয়াশিওরটা আছে, আর একটা ভেঙে গেছে, ওই জন্য এটা নিয়ে এলাম। থাকতে পারি না এইসব জিনিস দেখলে, মনে হয় কি যে কোনো রকম নিতে হবে। এই তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে একটু বড় সাইজ। এটা কেমন লাগছে? ক্যাপসিকাম, তাই তো? এটা শিমলা মির্চ। এ মা কি হচ্ছে এটা? তো এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এক দেখাতেই আমার, তার জন্য আমি নিয়ে এসেছি এটা ঘরের জন্য। এইসব জিনিস দেখলে খেপে যাবে, কারণ ঘরে জায়গা নিয়ে রাখবো কোথায় তুমি এত কিছু নিয়ে। আর দুটো আছে, এই দুটো তো আরো পছন্দ। কি সুন্দর এরকম ঢাকনাগুলো, কি সুন্দর না? কেমন? আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। এই যে আর একটা, আমার এত পছন্দ না এসব জিনিস, কি বলবো। আমি অনলাইনে দেখেছি 350 টাকা দুটো, আর আজকে আমি কত কম দামে নিয়ে এসেছি দেখো, 100 টাকায় দুটো। তো শাড়িটাও দেখাই না, দেখেন এই যে এই শাড়িটা মানে বান্ধবী কিনেছে, এইরকম। আমার একটা আছে সেম একই কালার, ডিজাইনটা আলাদা। ওর আর অন্য কালার মনেই হচ্ছে না, আরো অনেক কালার ছিল। ও বলছে না আমি এটাই নিই, কারণ এই কালারটা ওর নেই একটাও শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগছে।
যে আমার তরফ থেকে ছেলেকে কি দিলাম, তা আবার আমার ইনকামের টাকা থেকে। তো চলো এখন এই পর্যন্ত, তান্নার বাবা কাজের থেকে আসুক তারপর দেখাচ্ছি। তান্না চলে আসো, মোমো নিয়ে এসছে, খাবে তুমি? কি বলছো? এটা আমার এই মোমো আমার পছন্দের। পছন্দের? তাহলে খাও। সেই হয়েছে। তান্না দেখো স্টার বানিয়েছে, অনেক মাস আগে ক্লে এনে দিয়েছিল, সেটা একটা ছিল, আমি দিয়েছি, স্টার বানিয়েছে। আর কি বানাচ্ছো? আর ওইটা ওখানে আর কি? আর নেই, সব নষ্ট হয়ে গেছে, কবে এনে দিয়েছে। আর একটাই হলো। হ্যাঁ, তান্নার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কি বলো তো তান্না? ও বুঝে যাচ্ছে। তো তান্নার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি আমার তরফ থেকে। তো বাজারে গেছিলাম বিকেল বেলায়, তখন নিয়ে এসেছি। তো আপনাদের সামনে তো তুলে ধরিনি, সেটা আমি বলেছি তান্নার বাবা আসবে তারপর আমি দেখাবো আপনাদেরকে। এই যে তান্নার তো কানেরটা হারিয়ে, কই বাবা কোন কানেরটা জানো? তান্নার জন্য কানের নিয়ে এসছে, এই দেখো। আমি আগে জানতাম এটা না। না, এটা দেখো, এটা তো এটার উপর করে দেখাচ্ছি। তো এটা নিয়ে এসেছি তান্নার জন্য কানেরটা। তান্নার তো আগে ছিল প্যাচের, সেই ছোট্ট একটা ডালের ছিল প্যাচের, যখন তখন খুলে যেত, তারপরে মশারিতে যদি লাগতো সোজা হয়ে যেত, তারপর বলতো মা লেগে যাচ্ছে, বালিশের সাথে লেগে যেত। তো আমি ভাবলাম যে এবার কোনো প্যাচ না এনে কোনো রকম মানে লক টাইপের কিছু নিয়ে আসবো। তো এটা নিয়ে এসেছি। তো আমার তো খুব ভালো লেগেছে এটা। আমার আছে কানে, এই দেখো, আমার একজন আছে ওপরের কানে পড়েছি, এটা আমার বিয়ের আগে, সেটা এখনো আছে। আর তান্নাকে সেম একই জিনিস কিনে দিয়েছে, তান্না থেকে খুব খুশি, বলছে মা তোমার মতন নিয়ে এসছো, আমার খুব ভালো লাগছে। পরে দেবো এখন? কিন্তু আমি তো পড়াতে পারছি না গো। আমি পরিয়ে দিচ্ছি। যাই হোক, ওর বাবা পরিয়ে দেবে। বাবা কিন্তু আমার যদি বাচ্চা লাগে তুমি সব কিছু বলবো। আচ্ছা, তো কেমন লাগলো অবশ্যই জানাবে তান্নার গিফট। এটা আমার তরফ থেকে, আমি ইনকাম করার টাকা দিয়ে ওকে বানিয়ে দিয়েছি। তো ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর আমার একটা গিফট আছে, দেখো এই যে দেখাচ্ছি। তেমন এই মা দেখো, ঠিক আছে। মামি দিয়েছে এটা, এটা দিয়েছে তান্নার মামি। কেমন লাগছে? আমার এটা খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। আমারও, আমাকে পড়তে দেবে? হ্যাঁ দিব। তো এটা হচ্ছে তান্নার মামি পাঠিয়েছে, মানে লিমকা বৌদি এটা পাঠিয়েছে। আর একটা প্যান্ট, আমি সেদিন বাপের বাড়ি গেছিলাম, সব ত্রিহানের কেনাকাটা করেছে, ঘরে রেখে চলে গেছে, ওটা দেওয়া হলো না। আর এই যে তান্নার প্যান্ট, কেমন লাগছে প্যান্টটা? খুব ভালো। তান্না বলছে খুব ভালো লাগছে। যে এটা কি বলে যেন বাবু? ডাইনোসরের মুখ না? এই ডাইনোসর। হ্যাঁ, ভালো আছে, একটু বড় বড় হয়েছে, অনেকগুলো প্যান্ট হয়ে যায় তো লাস্টে সেই আলমারি বোঝাই করা হয়ে যায় ঠিকই, কিন্তু ধীরে সুস্থে পড়তে পারে। আর এই যে আমার একটা চুড়িদার, তো একটা কাকু পাঠিয়েছে আমার জন্য কলকাতা থেকে, আমি শুনেছি, আমি কিন্তু কোনোদিন দেখিনি। আর কাকু এটা আমাকে দিয়েছে, আমাদের 5 বোনকেই দিয়েছে, মানে সবাইকেই দিয়েছে, বোনদেরকে, বাবা, কাকা, পিসমশাই সবাইকে পাঠিয়েছে আমাদের সবার জন্য। তো কেমন লাগছে চুড়িদারটা অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে এই চুড়িদারটা। মা জামাটা যে পুরীতে পাওয়া যায় বলো, মানে পুরীর রকম, মানে পুরীতে যারা যায় ঘুরতে টুরতে দেখি এরকম প্রিন্টেড জামা কাপড় পরে, তো আমার খুব পছন্দ হয়েছে। আমার পুরীর জিনিস একটাও নেই। তো কেমন লাগলো এইসব জিনিস? এই যে প্যান্ট আছে, ওড়নাও আছে, ওড়না কাজ করা আছে ভেতরে। তো এখন তো পুজোর সময়, এই মুহূর্তে তো কাটিয়ে দেবে না কেউ, পুজোর মতো অন্তত দেবেই না, তো পুজোর পরে কাটাবো, কালী পুজোর সময় এটা পরবো। তো গিফট গুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর তান্নার গিফটটা আমি যেটা দিয়েছি সেটা কেমন লেগেছে আপনারা জানাবেন। তান্নার পছন্দ, তো তান্নার পছন্দ মানে আমি খুশি না বাবা। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে অন্য কোনো একটা ভালো ভিডিও। তো ততক্ষণে টাটা। কানেরটা পরিয়ে ফেলেছে, দেখো কানটা পুরো লাল হয়ে গেছে, এত মানে লাগাতে গিয়ে এত কষ্ট হয়েছে, ছেলেটার কানেই লেগেছে। ভালো লাগছে না? হ্যাপি? ধরবে না, ওটা লকটা খুলে যাবে কিন্তু, পুরো পারফেক্ট।